আমি ভেবেছিলাম শঙ্খ বোধহয় আগেই চলে এসেছে। ওই তো মহারাজ এসে গেছে, তোমার জন্যই আমরা ওয়েট করছিলাম। হাউজ এভরিবডি? তো এবার কি সারপ্রাইজটা জানতে পারি? অবশ্যই জানতে পারবে, নিশ্চয়ই জানতে পারবে। তুমি জানতে পারবে না তাকে কখনো হয়? দিয়া ময়ূরী বলেছিল আজ নাকি আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করা হবে এখানে। সত্যি কি তাই? আমি অবশ্য না জানার ভান করেই আছি। কি জানি, শঙ্খ তো আমাকে নিজের মুখে কিছু বলেনি, কিন্তু শুনতে পেয়েছি বাড়িতেও বিয়ের ব্যাপারে মত দিয়েছে। আমার প্রার্থনা শেষ পর্যন্ত সফল হয়েছে। শঙ্খকে আমি স্বামী হিসেবে পাবো। আর কিচ্ছু চাওয়ার নেই আমার এই জীবনে, কিচ্ছু না। স্যার তাহলে শুরু করা যাক। একটা ভালো অনুষ্ঠান হচ্ছে, একটু গান বাজনা হলে ভালো হতো না? দারুণ আইডিয়া দাদা, এক্সিলেন্ট আইডিয়া। গান বাজনা তো দরকার। বলছি আপনাদের মধ্যে কে কে ভালো গান গাইতে পারেন? আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না, আর যারা জানে তারা ক্লাস করছে, আসতে পারেনি। আর কেউ কেউ তো ছুটিতে আছে। এ বাবা, বড়দা তো বড় মুখ করে বললো, আর একটু গান বাজনা হবে না? চেষ্টা। ছোটকা, আমি তো অনেকদিন গান গাইছি না, আমার না প্র্যাকটিস একদম চলে গেছে। ওহো, তা শঙ্খ গাইবে নাকি? না না, আমি তো বললাম আমার তাড়া আছে। তাছাড়া তোমরা বলো কি প্রোগ্রাম আছে, তোমরা বলতে চাইছো না কিছু? আর তাছাড়া তোমরা তো জানো যে আমি যখন তখন গান গাই না। আরে গান যখন হবে না তখন কি সারপ্রাইজ আছে প্লিজ বলে দাও। কারোর জন্মদিন টন্মদিন? জন্মদিন? জন্মদিন কি বলছো? তার থেকে আরো অনেক বড় ব্যাপার। বলতে এখনই কিছু বলার দরকার নেই। ওই দিয়া ময়ূরী ওরা আসছে, ওরা আসুক, আর ওদের সাথে ওদের কিছু বন্ধু বান্ধবরাও আসছে। মেবি ওরা ভালো গান গাইতে পারে কি ওদের মধ্যে। এক্সকিউজ মি, টিচার্সদের মধ্যে কোনো একটা সারপ্রাইজ পার্টি হচ্ছে, সেখানে দিয়া ময়ূরী কি করবে? আর বলিস না শঙ্খ, বাড়িতে যখন থেকে শুনেছে খালি বায়না ধরেছে আমরা যাব। ছেলে মানুষ হলে যা হয় আর কি। ছোটকা, সব ব্যাপারে একটা মাপকাঠি থাকা উচিত। টিচারদের কোনো ব্যাপার যদি এক্সক্লুসিভলি শুধুমাত্র টিচারদের হয়, তাহলে সেখানে স্টুডেন্টসদের থাকা উচিত নয়। দিয়া ময়ূরী বাড়ির লোক হলেও এখানে তো ওরা স্টুডেন্ট। আহা শঙ্খ, এত মাথা গরম করিস না। ব্যাপারটা শুধুমাত্র টিচারদের নয়। আর এটা দিয়া ময়ূরী জানলে খুব একটা ক্ষতি হবে না। এটা একটা আনন্দের ব্যাপার, যে কেউ জানতে পারে। হ্যাঁ,